হাই, আমি সঞ্জয়। লার্নিং আর প্রোগ্রামিং এ আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা বার চার্ট এবং পাই চার্ট তৈরি করি। তো এই বার চার্ট এবং পাই চার্ট তৈরি করার জন্য আমাদের কিছু ডেটার দরকার হবে। সেজন্য আমি আগে থেকে কিছু ডেটা এখানে রান করে রেখেছি এবং সেই ডেটাগুলো আমার ডেমো ডাটা ডট টিএক্সটি ফাইল থেকে আমি ইম্পোর্ট করেছি। তো এখান থেকে আমি আমার যে জেন্ডার যে কলামটি রয়েছে, এই জেন্ডার কলামটিকে আমি ব্যবহার করে আমি বার চার্ট এবং পাই চার্ট তৈরি করব। অর্থাৎ আমরা জানি বার চার্ট এবং পাই চার্ট হচ্ছে ক্যাটেগরিক্যাল ভেরিয়েবলের একটা ভিজুয়াল ডিসপ্লে। সো সেই জন্য আমরা এই জেন্ডার নামক কলামটিকে ব্যবহার করব। তো তার জন্য আমি ডেটা থেকে জেন্ডার কলামটিকে আলাদা করে নিই এবং সেটিকে আমি জেন্ডার নামক একটি অবজেক্টের মধ্যে ইনপুট করি। তাহলে আমার জেন্ডার অবজেক্টে জেন্ডার নামক যে ডেটাগুলো ছিল সেগুলো স্টোর হয়ে গেছে। তাহলে এখন আমি জেন্ডার ডেটাগুলো ব্যবহার করে একটি ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করে নেই। তার জন্য আমাকে যে ফাংশনটি লিখতে হবে সেটি হচ্ছে tabl টেবিল এবং আমার ডেটা হচ্ছে জেন্ডার। তাহলে আমার এখানে ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি হয়ে গেছে। এখন পরবর্তীতে ব্যবহার করার জন্য আমি এই ফ্রিকোয়েন্সি টেবিলকে ফ্রিকোয়েন্সি নামক একটি অবজেক্টে স্টোর করে নেই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ডেটার মধ্যে ফিমেল হচ্ছে 26 এবং মেল হচ্ছে 24। এখন এই ফ্রিকোয়েন্সি টেবিলকে যদি আমি রিলেটিভ ফ্রিকোয়েন্সি অর্থাৎ পার্সেন্টেজ আকারে এক্সপ্রেস করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে table the table gender, অর্থাৎ আমাদের ফ্রিকোয়েন্সি টেবিলকে আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ এখানে টোটাল হচ্ছে 26, 24, টোটাল 50 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের রিলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিলটি তৈরি হয়ে যাবে। এবং আমি এই রিলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিলকে পার্সেন্ট নামক একটা অবজেক্টের মধ্যে স্টোর করে নিই। তাহলে আমি দেখি আমার রিলেটিভ ফ্রিকোয়েন্সি, এখানে দেখতে পাচ্ছি আমাদের রিলেটিভ ফ্রিকোয়েন্সি মধ্যে ফিমেল হচ্ছে 52% এবং মেল হচ্ছে 48%। তাহলে প্রথমেই আমরা ফ্রিকোয়েন্সি টেবিল ব্যবহার করে বার চার্ট তৈরি করি এবং বার চার্ট তৈরি করার জন্য আমাদের ফাংশনটি হচ্ছে বার প্লট এবং আমাদের ডেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা ডান পাশে দেখতে পাচ্ছি আমাদের বার চার্টটি তৈরি হয়ে গেছে। অর্থাৎ এখানে ফিমেল এবং মেল নামক দুটি বার তৈরি হয়ে গেছে। এখন আমি এই বার চার্টে যদি টাইটেল সেট করতে চাই তাহলে আমার যে আর্গুমেন্টটি আমাকে লিখতে হবে সেটা হচ্ছে মেইন এবং ডাবল কোটেশনের মধ্যে আমার টাইটেলটি হবে টাইটেল। তাহলে দেখুন আমার এখানে টাইটেল চলে আসছে। এখন আমি যদি এই বার চার্টের এক্স অক্ষে যদি জেন্ডার নামটি এবং ওয়াই অক্ষে যদি ফ্রিকোয়েন্সি সেট করতে চাই তাহলে যে আর্গুমেন্ট লিখতে হবে সেটা হচ্ছে xlab, যেখানে আমি সেট করতে চাই জেন্ডার, এবং ylab যেখানে আমি সেট করতে চাচ্ছি ফ্রিকোয়েন্সি। তাহলে দেখুন আমার এক্স অক্ষে জেন্ডার এবং ওয়াই অক্ষে ফ্রিকোয়েন্সি সেট হয়ে গেছে। এখন আমি যদি আমার ওয়াই অক্ষে যে 0, 5, 10, 15, 20, 25 যে ভ্যালুগুলো রয়েছে সেই ভ্যালুগুলোকে যদি আমি ভার্টিক্যালি শো করতে চাই তাহলে আমার আর্গুমেন্টটি হচ্ছে las এবং ইকুয়ালস 1। তাহলে দেখুন আমার এখানে ওয়াই অক্ষের ভ্যালুগুলো ভার্টিক্যাল হয়ে গেছে। এই বার চার্টের যে দুটো বার দেখতে পাচ্ছি এই দুটো বারকে আমি যদি হরিজন্টালি ডিসপ্লে করতে চাই তাহলে আমার কমান্ডটি হবে এখানে HORIZ equals true। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি আমার বার চার্টের দুটো বার হরিজন্টাল হয়ে গেছে। এখন আমাদের এই এক্স অক্ষের যে জেন্ডারটি ছিল সেটি এখানে হবে এবং ফ্রিকোয়েন্সি হবে এখানে, কিন্তু জেন্ডার এবং ফ্রিকোয়েন্সি এই দুটো ভ্যালু আমাদের এখানে চেঞ্জ হয় নাই। সো সেজন্য আমাদেরকে অবশ্যই এখানে ylab জেন্ডার এবং xlab ফ্রিকোয়েন্সি সেট করে দিতে হবে। তাহলে দেখুন আমাদের এখন এক্স অক্ষে ফ্রিকোয়েন্সি এবং ওয়াই অক্ষে জেন্ডার সেট হয়ে গেছে। তো এইভাবে আমরা খুব সহজেই বার চার্ট তৈরি করতে পারি। এখন আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সি ব্যবহার করে আমরা আমাদের বার চার্টটি তৈরি করব। পার্সেন্ট, তো ফ্রিকোয়েন্সি টেবিলটি আমরা পার্সেন্ট নামক অবজেক্টের মধ্যে স্টোর করেছি এবং এই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি টেবিল এবং আমাদের বার চার্ট তৈরি করার ফাংশনটি হচ্ছে বার প্লট
দেন আমাদের ডেটা হচ্ছে পার্সেন্ট। হ্যাঁ, তাহলে দেখুন আমাদের এখানে পার্সেন্টেজ আকারে অর্থাৎ 0.1 0.2 আপ টু 0.5 এভাবে পার্সেন্ট আকারে আমাদের বার চার্টটি তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমরা খুব সহজেই ফ্রিকোয়েন্সি টেবল এবং রিলেটিভ ফ্রিকোয়েন্সি টেবল ব্যবহার করে আমরা বার চার্ট তৈরি করতে পারি। তো এখন দেখব কিভাবে আমরা পাই চার্ট তৈরি করতে পারি। তো পাই চার্ট তৈরি করার জন্য যে ফাংশনটি সেটি হচ্ছে PIE পাই, এবং আমরা ফ্রিকোয়েন্সি টেবল ডাটা ইউজ করে পাই চার্টটি তৈরি করতে চাচ্ছি। তো আমাদের ডেটা হচ্ছে FREQ ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, তাহলে দেখুন আমাদের এখানে পাই চার্টটি তৈরি হয়ে গেছে। এখন আমি এই পাই চার্টটিকে যদি একটি বক্সের মধ্যে সেট করতে চাই তাহলে আমার একটি ফাংশন হচ্ছে বক্স। তাহলে দেখুন বক্সের মধ্যে সেট হয়ে গেছে। তো এইভাবে আমরা ক্যাটেগরিক্যাল ভেরিয়েবল ব্যবহার করে খুব সহজেই বার চার্ট এবং পাই চার্ট তৈরি করতে পারি। তো এই ছিল আজকে টিউটোরিয়াল, এবং টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।